হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানার সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ ডুমুরের ডালনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে কোনো নিরামিষ দিনে ঘরে থাকা মশলা দিয়েই এই দুর্দান্ত স্বাদের ডুমুরের ডালনাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। গরম ভাত, রুটি, পরাঠার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। ডুমুরের ডালনা করার জন্য 250 গ্রাম ডুমুর বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছি। আমাদের এখানে কাটা ডুমুরই বিক্রি হয়। সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ জলে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো কষটা বেরিয়ে যায়। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে আমি ডুমু করে কেটে নিয়েছি। আলুটা এখানে ধোয়া আছে। ডুমুরটা তোমার ভালো করে ধুয়ে নিয়েছি বা ডুমুরটা সেদ্ধ করে নেব। আমি এর জন্য প্রেশার কুকারে বেশ খানিকটা জল গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ নুন। এবার ধুয়ে রাখা ডুমুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দেবো অল্প করে একটু সর্ষের তেল। তারপর একটু হাতলটা ধরে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকাটা আটকে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো সিটি দেবো। মোট 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো। এবার মশলাটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, বড় চামচ বলে হাফ দিলাম। 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এর বদলে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে যদি গুঁড়ো মশলাটা গুলে নেব, এতে মশলা কষাতে সুবিধা হয়। এখানে ডুমুরের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি। যদি আপনাদের ডুমুরের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডুমুরটা কীরকম সেদ্ধ হয়েছে। ডুমুর দেখুন এরকমই কিন্তু একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে। ডুমুর সেদ্ধর জলটা ফেলে দেবো। তারপর ডুমুরটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। কড়া গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে রান্নাটা সাদা তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব। ডালনার আলুটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো পাত্রে তুলে নিলাম। আমি আর তেল দিচ্ছি না, ওই আলু ভাজার তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1টা দারচিনি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দেবো, 3টে লবঙ্গ দিয়ে দেবো আর 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা একটু ভেজে নেব। সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোলেই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 থেকে 3 মিনিট মশলা একটু কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা বাটা মশলা কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আদা দিয়ে 2 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ তত ভালো হবে। এখানে মশলাটা শুকিয়ে গেছে বলে অল্প করে জল দিয়ে দিলাম আর টমেটোটা ভালো মতন গলার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, টমেটো একদম গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডুমুর ভাজছি না, আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন। আমি মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ডুমুরটা কষিয়ে নেব। এখানে মশলাটা শুকিয়ে গেছে বলে অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। অল্প অল্প গরম জল অ্যাড করে আমি ভালো করে ডুমুরটা কষিয়ে নেব। এতে ডুমুরটা খেতে ভীষণই ভালো হয়। দেখুন ডুমুর এখানে ভালো মতন কষানো হয়ে গেছে, জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে জলটা অ্যাড করতে হবে। খুব বেশি জল দেবেন না, ডুমুরে হালকা ঝোল ভালো লাগে না, একটু গামাখা হলে খেতে ভালো লাগে। ডুমুর এখানে কিন্তু সেদ্ধ করাই আছে। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। ডুমুর আলু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি একটু নুন কম আছে, তাই স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর আমি আগে চিনি ব্যবহার করিনি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য আর নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ডুমুরে অল্প করে একটু চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম গরম মশলার গুঁড়ো। রান্না আমার এখানে হয়ে গেছে। আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো, আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন দেখে নামিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে কাজু বাদাম বা পোস্ত বাটা এর মধ্যে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা ভালো মতন ডুমুরের মধ্যে হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে ফেললাম।
সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ডুমুরের ডালনা। গরম ভাত, রুটি, পরাঠার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আজকে নিরামিষভাবে করেছি, চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু একদম মাংসের মতন খেতে লাগে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।